আসসালামু আলাইকুম। ২০২৬ সালে আপনি অ্যাডস্টারা অ্যান্ড মনিটরিং মার্কেটিং এই সেক্টরে আসিয়েন না। যদি না আপনার মধ্যে এই ৫ টা বিষয় নলেজ থাকে যে অ্যাকাউন্ট কেন ব্যান্ড হয়? না হলে আপনিও ৯৫% মানুষের মতো এই সেক্টরে এসে আপনার লাইফের সময়গুলো শুধু নষ্ট করবেন। আর রেজাল্ট কিছুই পাবেন না। ইনকাম ঠিকই হবে কিন্তু পরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টই ব্যান্ড হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্টটা যদি আপনাদের একটু দেখাই, এখানে আমাদের এখন পর্যন্ত অ্যাডস্টারা থেকে আর্নিং হয়েছে $৬১,০০০ প্লাস। তার থেকে আমাদের পেমেন্ট করা হয়েছে $৫৮,০০০ প্লাস, কিন্তু এখনো আমাদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়নি। তাই আজকের এই ভিডিওটা নতুন পুরাতন সবাই ফুল দেখবেন, কারণ দিন শেষে যদি আপনি উইথড্রই না করতে পারেন তাহলে কাজ করে কোনো লাভ নেই। আমরা যদি এখানে আসি, আমাদের আজকের টপিক মূলত হলো ওয়াই অ্যাডস্টারা গেট ব্যান্ড। আপনি এখানে অ্যাডস্টারার জায়গায় যেকোনো অ্যাডস নেটওয়ার্কই রাখতে পারেন, কারণ অ্যাডস্টারার যে রুলস ম্যাক্সিমাম সকল অ্যাডস নেটওয়ার্কের সেম রুলস। আমরা এখানে আজকে ৫ টা বিষয় নিয়ে আলোচনা করব যে কি কারণে আসলে আমরা অ্যাডসটা নিয়ে কাজ করতে পারি না বা যেকোনো অ্যাডস নেটওয়ার্ক নিয়ে কাজ করতে পারি না। আচ্ছা, এখানে সর্বপ্রথম যেই সমস্যাটা হলো মাল্টিপল অ্যাকাউন্টস ক্রিয়েট। মাল্টিপল অ্যাকাউন্টস মূলত কি? আপনি আপনার ডিভাইসে যখন একাধিক অ্যাকাউন্ট করবেন সেটাই মূলত মাল্টিপল অ্যাকাউন্ট। এখানে একটা বিষয় কি, আপনি আপনার ডিভাইস যেমন ফোন, পিসি, ল্যাপটপ যাই বলেন না কেন, সেইগুলোর ভিতরে আসলে একটা অ্যাকাউন্টই করতে পারবেন এবং একটা ওয়াইফাইয়ের আন্ডারে একটা অ্যাকাউন্টই করা যায়। বিকজ একটা ডিভাইসের আইপি হয়, একটা ওয়াইফাইয়েরও আইপি হয়। জাস্ট ডাটা কানেকশনের কোনো আলাদা কোনো আইপি ওইভাবে হয় না। জাস্ট ওয়াইফাই অ্যান্ড ডিভাইস। এখন আপনি যদি একটা ডিভাইসে একটা ওয়াইফাইয়ের আন্ডারে একটা অ্যাকাউন্ট করেন, তাহলে কি হইল? ওই অ্যাডসটা আপনার ওই আইপিটা ওরা ট্রেস করে রাখবে যে এই আইপি থেকে একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এরপর আপনার অ্যাকাউন্ট চাইলে ওটাতে করতে পারবেন, কিন্তু আপনার কাজ করবেন, সবই করবেন ঠিকঠাক। বাট আপনাদের যখন উইথড্র টাইম আসবে আপনাদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। তাই আমরা সবসময় চেষ্টা করব যাতে আমরা এক আইপির আন্ডারে এক ডিভাইস বা একটা ওয়াইফাইয়ের আন্ডারে মাল্টিপল অ্যাকাউন্ট করব না। আশেপাশের যাদের ওয়াইফাই আছে ওদের আন্ডারে আমরা আমাদের অ্যাকাউন্টগুলোকে লগ ইন করার চেষ্টা করব না, যেহেতু এখান থেকে আমাদের ইনকাম আসবে। তাই এই দিকটা মনোযোগ দিয়ে রাখবেন। আচ্ছা, এরপর একটা সবচেয়ে বড় কি, ফেক বা বট ট্রাফিক। আমরা যদি ফেক বা বট ট্রাফিক নেই, যেমন অনেক সাইট আছে যেখানে দেখা যায় অটোমেটিক ট্রাফিক দেয় তারা। কি হয়? আপনাদের যে ট্যাব আছে ট্যাবের ভিতরে একটার পরে অ্যাড ওপেন হবে আর ট্রাফিক আসতে থাকবে। আসলে এইভাবে আপনাকে ওরা ইনকাম দিবে না। কারণ আমি একটু আগে যেটা বললাম, ওরা প্রত্যেকটা আইপি ট্রেস করতে পারে। আপনার যে প্রত্যেকটা ভিজিটর আছে, ভিজিটরের আইপিও তারা ট্রেস করতে পারবে। তাই ২০২৫ সালে তো আমরা শেষের দিকে আছি। সামনের সময়টা আরো কঠিন হবে এই জিনিসটা। তাই এই জিনিসটাই আমাদের এখন করা যাবে না। আমরা যতটুকু কাজ করার চেষ্টা করব, আমাদের যেন মার্কেটিংটা অথেন্টিক এবং রিয়াল হয়, সেটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, ভিপিএন বা প্রক্সি বা সেলফ ক্লিক। আমরা যখন অ্যাডস্টা বা যেকোনো কিছু নিয়ে ১ম জেনেছি আমরা শুরুতেই কি করেছি? YouTube এ এসে সার্চ করেছি কিভাবে কাজ করা যায়। এইখানে হাজারো ভিডিও আছে সেলফ ক্লিক নিয়ে, VPN ইউজ করে, প্রক্সি ইউজ করে। আসলে এইভাবে আর্নিং করা পসিবল না কোনোভাবেই। আপনি যদি VPN ইউজ করেন, যেটি একটু আগেই বললাম যে আইপি ট্রেস করতে পারে। আপনি আইপি চেঞ্জ করলেও আপনার ডিভাইসের অনেক কিছুই তারা ট্রেস করে ফেলে। তাই এটা আপনি এই সময়ে এসে এটা কোনোভাবেই করতে পারবেন না। আবার আপনি যদি VPN ইউজ করে নিজের অ্যাড নিজে ক্লিক করেন, সেটাও তারা বুঝবে। সেক্ষেত্রে আপনি VPN, প্রক্সি বা সেলফ ক্লিক এই সময় এসে এগুলো আসলে ইউজ করতে পারবেন না। তারপর যদি দেখি, আচ্ছা, লো কোয়ালিটি ট্রাফিক। আচ্ছা, লো কোয়ালিটি ট্রাফিকটা মূলত আমরা শুরুতে যে VPN, প্রক্সি বা যেকোনো আদার যে সাইট গুলো আছে সেইখান থেকেই মূলত লো কোয়ালিটি ট্রাফিক গুলো আসে। যেমন অনেক জায়গায় আপনার ট্রাফিক কিনতে পাওয়া যায়। ওখানে আসলে বট ট্রাফিকটা আসলে বিক্রি করে। দেখবেন যে বিট সেন্টে ১,০০০ ট্রাফিক দিচ্ছে আপনাকে। আপনি দেখবেন যে ওইখানে কিছু সময় দেখা যায় প্রফিট হইছে, বাট কিছু সময় দেখা যায় লস। বাট দিন শেষে একবার যখন সময় শেষ হবে, যখন পেমেন্টের টাইম আসবে, তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্ট আসলে আপনি ব্যান করে ফেলছেন। তাই আপনারা চাইলেই কাজটা করতে পারবেন না। আপনাদের সব দিকে মনোযোগ রাখতে হবে। কারণ সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে এইটা একটা মনিটাইজেশন সাইট। আর মনিটাইজেশন সাইটের ১ম ক্রাইটেরিয়াই হলো যে আপনাদের কাছে অর্গানিক ট্রাফিক থাকতে হবে। অর্গানিক ট্রাফিক বলতে কি, আপনারা পেইড মার্কেটিং করতে পারবেন না। পেইড মার্কেটিং যদিও করেন, এমন জায়গায় করতে হবে যেখান থেকে অর্গানিক বা রিয়েল ট্রাফিক আসতে হবে। তাহলে আপনাদের পেইড মার্কেটিং হবে। আপনারা যদি এত টাকার বিনিময়ে এত ট্রাফিক কেনেন, এটা অবশ্যই বট দিবে। বট ছাড়া তো কেউ এত টাকার বিনিময়ে তো কেউ ক্লিক করতেছে না, তাই না? তাই আপনাদের কাজের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখতে হবে যে ট্রাফিক কোয়ালিটি যেন ভালো থাকে। আচ্ছা, যেটা বলতেছিলাম পেইড ট্রাফিক পারচেজ এর বিষয়টা।
যেটা আমি একটু আগে বললাম যে আপনারা যদি দেখেন যে 20 সেন্টে এত ট্রাফিক দেয়, এটা সেটা অনেক ট্রাফিকের যে ইয়াগুলো থাকে, সেখান থেকে আপনার ট্রাফিক চাইলেই পারচেজ করতে পারবেন না। কিন্তু আবার অনেক ক্ষেত্রে পেইড মার্কেটিং করাও যায়। যেমন আমরা এত ডলার আর্নিং করছি। অবশ্যই পেইড মার্কেটিং আমরা ইউজ করছি। আমাদের আর্নিং এর যতটুকু দেখছেন আর্নিং এর অলমোস্ট 60% ই অর্গানিক ট্রাফিক ছিল। বাট 40% তো পেইড ছিল, তাই না? পেইড এর সিস্টেমটা কি? একেক সময় একেক জায়গায় কাজ হয়। আবার একেক সময় একেক জায়গায় এই জিনিসটা কাজ হয় না। যেমন পেইড মার্কেটিং বলতে কি? অ্যাডভার্টাইজমেন্ট, তাই তো? আপনি যদি এখন এসে Facebook এ অ্যাড চালান, Facebook এ আপনি ইউএস এর যদি ১,০০০ ক্লিক আনেন অ্যাডসটার জন্য, অ্যাডসটা আপনাকে সিপিএম দিবে হলো $৪। এখন Facebook এ তো আপনি $৪ এ কখনোই ১,০০০ ক্লিক নিয়ে আসতে পারবেন না। Facebook এর কস্ট তো এর থেকে বেশি। কারণ Facebook মানুষ কি কারণে ইউজ করে? নিজেদের প্রোডাক্ট, সার্ভিস এগুলো বিক্রি করার জন্য। প্রোডাক্ট, সার্ভিস তো আর এমন না যে ১,০০০ ৳১,০০০। প্রোডাক্ট তো মনে করেন একজন কিনলেই কিছু প্রোডাক্ট আছে যে ৳১,০০০ প্রফিট বেশি হয়ে যায়। তাই আপনি যে পেইড ট্রাফিক কোথা থেকে নেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ট্রিকস ইউজ করতে হবে। অনেক ধরনের ট্রিকস আছে যেগুলো আমরা ইউজ করে থাকি। না হয় আসলে প্রফিট করা পসিবল না। আপনি Facebook অ্যাডস, Google অ্যাডস, TikTok অ্যাডস যেকোনো অ্যাডসই আপনি যা ট্রাফিক নেওয়ার চেষ্টা করেন না কেন, ট্রাফিক আসলে আপনার ওয়েবসাইটের ভিতরে কি জন্য ক্লিক করবে বা আপনার অ্যাডটা কি জন্য দেখবে, এটা একটা বড় সেন্সের বিষয়। তাই আপনারা পেইড ট্রাফিকের জায়গায় আপনারা এমন জায়গা থেকে ট্রাফিক নিয়েন না যেখান থেকে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হওয়ার চান্স থাকবে। আপনারা শুরু করেন, আপনারা যখন অর্গানিক ভাবে শুরু করবেন তখন আপনারা যখন ইনকাম আসবে তখন নিজে থেকেই বুঝতে পারবেন। আর সবথেকে বড় কথা YouTube এর যে বিষয়টা থাকে সেলফ ক্লিক, এইখান থেকে এই PTC সাইট থেকে ট্রাফিক পারচেজ ওই থেকে। সেক্ষেত্রে এইসব জায়গা থেকে আসলে আর্নিং এখন আর পসিবল না। কারণ সব জায়গার সিস্টেমই এখন হাই কোয়ালিটি হয়ে গেছে। কারণ আমাদেরকে যারা কাজগুলো দিচ্ছে অ্যাডভার্টাইজাররা অবশ্যই আমাদেরকে টাকা দিচ্ছে। টাকা দিয়ে যদি ওদের এই ধরনের ট্রাফিকই প্রয়োজন হতো, ওরা নিজেরা নিয়ে নিতে পারত। ক্লিয়ার আশা করি সবাই? আচ্ছা, আমাদের আজকের জন্য এতটুকুই আপনাদের বলার ছিল যে আপনি যদি এই ৫ টা নিয়ম যদি ফলো করে অ্যাডস নেটওয়ার্কে মার্কেটিং এ আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য স্বাগতম। কারণ শুরুর দিকে যেকোনো কাজটাই খুবই কষ্টকর। তাই আপনাদের শুরুর দিকে আপনারা ভালোভাবে সবকিছু করতে হবে। এরপরেই আপনারা একটা ভালো কিছু করতে পারবেন।